আসসালামু আলাইকুম। আজকের সংক্ষিপ্ত আলোচনায় থাকবে প্রাণীজগতের শ্রেণীবিন্যাস নিয়ে। প্রাণীজগতের পর্বে প্রজাতির সংখ্যা, জীবগোষ্ঠীর আকার, বাস্তুতান্ত্রিক সম্প্রদায়ের কর্ম সক্রিয়তার অংশগ্রহণের ব্যাপকতা এবং আন্তঃপ্রজাতিক সম্প্রদায়ের মাত্রার উপর ভিত্তি করে প্রাণীর পর্বসমূহকে দুটি প্রধান গ্রুপে ভাগ করা হয়। একটি হলো মেজর পর্ব, অন্যটি হলো মাইনর পর্ব। প্রাণীদের শ্রেণীবিন্যস্ত করার সময় কতগুলো মৌলিক বিষয় সম্পর্কে গুরুত্ব দিতে হয়, যেমন আকার, আকৃতি, দৈহিক গঠন, অঙ্গের বিন্যাস, অভ্যন্তরীণ গঠন, লিঙ্গ, জীবনচক্র, সংখ্যা ইত্যাদি। শ্রেণীবিন্যাসের শুরু থেকেই অদ্যাবধি শ্রেণীবিন্যাসবিদগণ বিশেষ কতগুলো বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে প্রাণীজগতের শ্রেণীকরণ করে আসছেন। প্রাণীজগতের মেজর পর্বগুলো সম্পর্কে এখন আমরা কিছু সাধারণ তথ্য জেনে নিব। সাধারণভাবে গাছের মতো গঠনযুক্ত আপাত নির্জীব এই প্রাণীদের বিজ্ঞানী এলিস সর্বপ্রথম প্রাণী বলে শনাক্ত করেন। এদের দেহে অসংখ্য ছিদ্র থাকায় এদেরকে ছিদ্রাল প্রাণী বলা হয়। এ পর্বের প্রাণীরা সাধারণত স্পঞ্জ নামে পরিচিত। নিডারিয়া পর্বের প্রাণীরা হলো দ্বিস্তরী প্রাণী। এদের দেহ অভ্যন্তরে সিলেন্টারন নামক একটিমাত্র পরিবহন গহ্বর থাকে, যা একটি ছিদ্রপথে বাইরে উন্মুক্ত। নেমাটোসিস্ট নামক ক্যাপসুল ধারণকারী নিডোসাইট বা নিডোব্লাস্ট নামক বিশেষ ধরনের কোষ উপস্থিত থাকে। এর পরের পর্ব প্লাটিহেলমিনথেস, যা বহুকোষী প্রাণীদের মধ্যে এ পর্বের প্রাণীরাই সরলতম প্রথম ত্রিস্তরী প্রাণী। এসব প্রাণী পাতার মতো উপর নিচে চাপা বা ফিতার মতো লম্বা বলে এরা চ্যাপ্টাকৃমি বা ফিতাকৃমি নামে পরিচিত। এ পর্বের প্রাণীদের রক্ত সংবহনতন্ত্র ও শ্বসনতন্ত্র অনুপস্থিত থাকে। শাখা প্রশাখাযুক্ত রেচননালী ও শিখাকোষ নিয়ে রেচনতন্ত্র গঠিত। নেমাটোডা পর্বের প্রাণীগুলো সুতাকৃমি বা গোলকৃমি নামে পরিচিত। এদের অনেক প্রজাতির মুখ্য পোষক মানুষ বা গৌণ পোষক কিউলেক্স মস্কি। নেমাটোডা পর্বের বেশিরভাগ প্রাণী একলিঙ্গী, যৌন দ্বিরূপতা দেখা যায়। একই প্রজাতির স্ত্রী ও পুরুষ সদস্য বর্ণ, আকার, আকৃতি বা গাঠনিকভাবে পৃথক হলে তাকে যৌন দ্বিরূপতা বলা হয়। মলাস্কা পর্ব প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব। মলাস্কা জাতীয় প্রাণীদের দেহ খোলকের বিশেষ বাণিজ্যিক মূল্য আছে। এটি সামুদ্রিক প্রাণীর বৃহত্তম পর্ব, যাতে মোট সামুদ্রিক প্রাণী 23% অন্তর্ভুক্ত। এ পর্বের প্রাণীদের পৌষ্টিকনালী সোজা বা পেঁচানো অথবা ইউ আকৃতির। রক্ত সংবহনতন্ত্রে রক্তনালী ও হিমোসিল উভয়ই থাকে। প্রাণী জগতের সবচেয়ে বৃহত্তম পর্বের নাম হলো আর্থ্রোপোডা। পৃথিবীর প্রায় 80% প্রাণী এ পর্বের অন্তর্ভুক্ত। সকল আর্থ্রোপোডাদের মধ্যে পতঙ্গ বা ইনসেক্টা শ্রেণীভুক্ত প্রাণীরা বেশি গুরুত্বপূর্ণ। এ পর্বের প্রাণীদেরকে সন্ধিপদী প্রাণী বলা হয়। এ পর্বের প্রাণীদের প্রধান রেচনাঙ্গ মালপিজিয়ান নালিকা। এছাড়াও পৌষ্টিকনালী সম্পূর্ণ পেঁচানো মুখছিদ্র থাকে। একাইনোডার্মাটা পর্বের কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে, যেমন পূর্ণাঙ্গ প্রাণী, অরীয় বা পঞ্চ অরীয় প্রতিসম, দেহে স্পাইন ও পেডিসিলিয়ারিযুক্ত অমসৃণ বহিকঙ্কাল দ্বারা আবৃত, দেহ অভ্যন্তরে বিশেষ অঙ্গ পানি সংবহনতন্ত্র বিদ্যমান। এরা সকলেই সামুদ্রিক প্রাণী। মানুষের কাছে কর্ডাটা পর্বের প্রাণী সবচেয়ে বেশি পরিচিত। ক্ষুদ্রাকায় কাসকি মাছ থেকে মানুষ পর্যন্ত প্রায় সব প্রাণী এ পর্বের অন্তর্ভুক্ত। বিবর্তনের ধারাবাহিকতায় আপাতত শেষ প্রান্তে রয়েছে এই পর্ব, তবে উৎপত্তির সময়কার প্রাণীদের দেহ গড়ন বর্তমান পর্যায়ের স্তন্যপায়ীতে এসে যে জটিল রূপ ধারণ করেছে তা সুস্পষ্ট। কর্ডাটা পর্বের 3টি মৌলিক বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যগুলো হলো: জীবনের কোনো না কোনো পর্যায়ে দেহের পৃষ্ঠমধ্য রেখা বরাবর একটি দণ্ডাকার ও স্থিতিস্থাপক নটোকর্ড থাকবে, পৃষ্ঠীয় ও ফাঁপা স্নায়ুরজ্জু থাকবে এবং গলবিলের দুপাশে কয়েক জোড়া ফুলকারন্ধ্র থাকে। কর্ডাটা পর্বের প্রাণীরা 3টি উপপর্বে বিভক্ত: ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। চোয়ালের উপস্থিতি ও অনুপস্থিতির উপর ভিত্তি করে উপপর্ব ভার্টিব্রাটাকে আবার 2টি অধিশ্রেণীতে ভাগ করা হয়েছে। একটি হলো অ্যাগনাথা, অন্যটি হলো ন্যাথোস্টোমাটা। যে সকল প্রাণীর ভ্রূণে 3 প্রকার কোষস্তর থাকে, তাদের দেহের মধ্যবর্তী অংশটি একটি ফাঁকা জায়গা বিস্তৃত হয়ে একটি সিলোম গঠন করে। সিলোমের উপস্থিতির উপর ভিত্তি করে প্রাণীদেরকে 3 ভাগে ভাগ করা হয়।